হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আবারও চলে আসলাম নতুন একটা কিচেন টিপস নিয়ে। টমেটো এমন একটা সবজি যেটা আমাদের সারা বছরই প্রয়োজন হয়। আর সামনে যেহেতু রমজান মাস, রমজানে তো টমেটোর অনেক বেশি প্রয়োজন হয়। শুধু যে রমজান তা কিন্তু না, সারা বছর টমেটোর ব্যবহার অনেক বেশি হয়ে থাকে। আর এই টমেটোর যখন সিজন থাকে তখন কিন্তু আমরা সারা বছরের জন্য টমেটো সংরক্ষণ করে রেখে দিই। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব রমজান মাস কিংবা সারা বছরের জন্য কিভাবে টমেটো সংরক্ষণ করে রাখা যায়। ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সবার কাছে অনুরোধ। আমি এখানে 5 কেজি দেশি টমেটো নিয়েছি। আর এই দেশি টমেটো কিন্তু সব সময় পাওয়া যায় না, শুধু সিজনালি আমরা এই টমেটোটা পাই। আর এটা খেতে টক লাগে, যার কারণে আমি এই টমেটোটা সারা বছরের জন্য রেখে দিই। বিশেষ করে টক কিংবা ডাল খেতে এটা অনেক বেশি টেস্টি হয়। আর টমেটো দিয়ে যে কোনো খাবার খেতেই কিন্তু অনেক বেশি সুস্বাদু হয়। আমি এখানে প্রথমেই যে কাজটি করব, টমেটোগুলো ভালো করে ধুয়ে এর বোটাগুলো এক এক করে ফেলে দিব। আর নষ্ট কোনো টমেটো থাকলে সেটাও আমরা অ্যাড করব না। আর এখানে ধোয়ার পরে একটা টিস্যু কিংবা শুকনো কাপড় কিংবা রুমাল, যে কোনো শুকনো কাপড় দিয়ে এটা এক এক করে সবগুলো ভালোভাবে মুছে দেন। আমি ফ্যানের বাতাসে প্রায় 1 থেকে 1.5 ঘন্টার মতো রেখে দিয়েছি, যাতে করে টমেটোর গায়ে একটুও পানি লেগে না থাকে। আর টমেটোর গায়ে যদি কোনো রকম পানি লেগে থাকে তাহলে কিন্তু টমেটোতে পানি ধরে যাবে। আমি শুরুতেই একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম, যারা আমার ভিডিওটি প্রথম দেখছেন কিংবা আমার চ্যানেলে নতুন, এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে নিত্য নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। আর যদি আপনাদের কষ্ট না হয় তাহলে একটা লাইক এবং কমেন্টস করতে ভুলবেন না। আর আপনারা চাইলে আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথেও শেয়ার করে রাখতে পারেন। টমেটো শুকানোর পরে আমি এক এক করে সবগুলো টমেটো একটা চাকুর সাহায্যে কেটে নিব। আর আমি সবগুলো টমেটো কিন্তু 4 ভাগ করে নিয়েছি, যাতে করে ভিতরে যদি কোনো পোকা টোকা থাকে সেগুলো দেখা যায়। আর 4 ভাগ করলে এটা রান্না করতেও অনেক বেশি ইজি হয়। আমি প্রতিটা টমেটোই কিন্তু এভাবে কেটে নিব। আমি 5 কেজি করে মোট 10 কেজি এই বছর ফ্রোজেন করলাম। আর এবার এটা আপনাদের সাথে শেয়ার করেছি। কেন আমি 5 কেজি করে করেছি সেটা আপনাদের সাথে এখনই বলবো। কারণ হলো, যখন আপনি এভাবে 4 ভাগ করে ট্রেতে করে রাখবেন তখন কিন্তু অনেকগুলো ট্রে কিংবা থালা, বড় যে কোনো কিছুর প্রয়োজন হয়। তখন কিন্তু আপনি ডিপ ফ্রোজেন করতে গেলে বুঝবেন যে স্পেসটা অনেক বেশি লাগে। আর এই যে এক এক করে কিন্তু আমি এখানে আমার 3টা ট্রে লাগবে, এভাবে সাজিয়ে, যাতে একটার উপরে আরেকটা না লাগে, সুন্দর করে বিছিয়ে বিছিয়ে আমি এটা রেখে দিব। আর অবশ্যই ডিপ ফ্রিজে রাখবেন। এই যে আমি এক এক করে এখানে 3টা ট্রেতে রেখে দিয়েছি। এগুলো আমি ডিপ ফ্রোজেন করব যতক্ষণ না পর্যন্ত এটা মোটামুটি একটা বরফ কিংবা শক্ত হয়ে না আসে। আর এটা রাখার কারণ একটাই মাত্র কারণ, সেটা আপনারা দেখে বুঝতে পারবেন যে কেন আমি এভাবে ছড়িয়ে ছড়িয়ে ডিপ ফ্রোজেন করেছি। আর যদি আপনি এখনই এই যে নরম থাকা অবস্থায় আপনি যে কোনো জিপলক ব্যাগে কিংবা এয়ারটাইট বক্সে রেখে দেন, তাহলে কিন্তু এটা একটার সাথে আরেকটা লেগে যাবে এবং আপনি যখন উঠাতে যাবেন তখন কিন্তু আর উঠাতে পারবেন না, অনেকগুলো বের হয়ে আসবে। এই যে দেখেন, আমি 3টাই কিন্তু ডিপ ফ্রিজে রেখে দিয়েছি। আর এই যে আমি 2 ঘন্টা পরে চেক করলাম, এখনও পুরোপুরি বরফ হয় নাই। আমি সারা দিনের জন্য রেখে দিয়েছিলাম যাতে করে প্রপারলি এটা বরফ হয়ে আসে আর একটা জোরজোরে ভাব থাকে। আর দেখুন, এখনই একটা জোরজোরে ভাব চলে আসছে।
খুবই সুন্দর একটা সাউন্ডও হচ্ছে, মনে হচ্ছে কিছু পড়তেছে। আর এভাবে যদি আপনারা রাখেন গায়ে গায়ে লেগে থাকবে না এবং বের করতেও ইজি হবে। যে কোনো বক্স কিংবা জিপলক ব্যাগে যে কোনোটাতেই রাখলে আপনারা এইভাবে উপকৃত হবেন। এই যে এখানে আমি একটা বক্স এবং দুইটা জিপলক ব্যাগ নিয়েছি। প্রথমে আমি হচ্ছে ব্যাগটাতে রেখে দিব। আর এই ব্যাগগুলো কিন্তু আপনারা যে কোনো সুপার শপে পেয়ে যাবেন। আমার এগুলো হচ্ছে একদম 3 থেকে 4 বছর আগের, মানে করোনার সময় আমি 2 প্যাকেট কিনেছিলাম, আপনাদের ভাইয়ে এনে দিয়েছিল। মানে এখনও চলতেছে, ফুরায় না। আর এখন দেখেন আমি এক এক করে কিন্তু সবগুলা ভিতরে ঢুকিয়ে নিচ্ছি, কোনোটার সাথে কোনোটা লেগে নেই। আর যখন আপনি বের করে রান্না করবেন তখন কিন্তু আপনার প্রয়োজন অনুযায়ী এটা বের করতে পারবেন। আপনার যতটুকু প্রয়োজন 3টা 4টা 5টা কিংবা 10টা ওই পরিমাণে আপনারা বের করে খেতে পারবেন। আর এখানে কিন্তু আমি একটু স্পেস রেখে দেন হচ্ছে বাতাসটা বের করে রেখেছি। আর ভিতরে কিন্তু যদি বাতাস থাকে তাহলে কিন্তু এটা নরম হয়ে যাবে, বেশি দিন সংরক্ষণ করে রাখা যাবে না। এখন আমি একটা বক্সে নিয়েছি, এটা হচ্ছে এয়ারটাইট বক্স। এটার ভিতরে কোনো ধরনের বাতাস ঢুকবে না। দেখেন আমি একটা একটা করে রেখে দিচ্ছি, কোনো প্রবলেম হচ্ছে না। আর আপনি যদি কাঁচা অবস্থায় রাখতেন তাহলে কিন্তু মানে একটার সাথে আরেকটা অ্যাটাচড হয়ে একদম হজবরল অবস্থা হয়ে যেত। আর আমি মনে করি এভাবে প্রতিটা সবজি রাখা উচিত। আমার আগে অনেকগুলো ভিডিও আছে সবজি সংরক্ষণের, আমি প্রতিটা সেম ওয়েতে আমি রেখেছি। আর অবশ্যই আপনারা যখন রান্না করবেন সাথে সাথে বের করে রান্না করে ফেলবেন। আগে বের করে রাখলে কিন্তু এটা থেকে পানি বের হবে, তখন খেতে ভালো লাগবে না। হোপফুলি আজকের ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে। ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে কিংবা বিন্দু পরিমাণে উপকারে আসে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। আর যদি আপনাদের কষ্ট না হয় তাহলে একটা লাইক এবং কমেন্টস করতে ভুলবেন না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।